সিটি কলেজ বি লাইক এবার আমাদের কি হবে? আসসালামু আলাইকুম। আমি ভিডিওটা বানানোর সময় এত হাসবো কারণ আমার কাছে পুরো ঘটনাটা হিলারিয়াস লাগতেছে। ঢাকা কলেজ আর আইডিয়াল কলেজের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমি প্রথমে যখন ফেসবুকে পোস্টটা দেখছি ভাবছি এখানে মজা হচ্ছে। পরে আমি দেখলাম ডেইলি স্টার সহ বিভিন্ন বড় বড় নিউজ আউটলেট আসলেই হচ্ছে যে নিউজটা কাভার করছে এবং সেখানে আসলে এটা হয়েছে। ওই জায়গায় লিটারেলি দুই কলেজের মানে অধ্যক্ষ তার এবং হচ্ছে যে নিউ মার্কেট থানার যে ওসি মোস্ট প্রবাবলি তারা সবার উপস্থিতিতে তাকে স্টুডেন্টরা অঙ্গীকার নামা দিচ্ছে যে আমরা কোনোদিন আর মারামারি করব না। আমি আসলে পুরো ঘটনাটায় ডিসঅ্যাপয়েন্টেড না মানে হচ্ছে কি মানে থাকে না হতাশার শেষ পর্যায়ে গেলে যখন মানুষ আর কোনো কিছু বলতে পারে না তখন মানুষ আসলে হিউমারে চলে যায় তাই না জিনিসটাকে নিয়ে এতটাই মানে হাস্যরস করা শুরু করে আমার কাছে এখন বুঝেই মনে হচ্ছে যে দুইটা কলেজের মধ্যে একটা অঙ্গীকার নামা শান্তি চুক্তি স্বাক্ষরিত মানে মনে হচ্ছে কি ইন্ডিয়া পাকিস্তানের মারামারি তাদের মধ্যে একটা যুদ্ধ বন্ধের এখন শান্তি চুক্তি স্বাক্ষরিত হইলো। কেন ঢাকা কলেজ এবং সিটি কলেজ বা এই যে আইডিয়াল কলেজ নতুন আসছে এদের মধ্যে মারামারির আসলে পিছনে রিজনটা কি কেন হচ্ছে কি কারণে এরা দুই দিন পর মারামারি করে শান্তি চুক্তি কেন হয়েছে আমরা চলেন এটা নিয়ে আজকে আলোচনা করবো এবং আলোচনাটা এমন না যে কোনো হাত পা মাথা আছে এমন না যে এটার মাধ্যমে আপনি কিছু শিখতে পারবেন আপনি জাস্ট কিছু আইরনি জানবেন এবং আপনি এটা বুঝবেন যে কেন হচ্ছে বাংলাদেশে এডুকেশন সিস্টেম আগায় না। ঢাকা কলেজ বাংলাদেশের অন্যতম একটা ঐতিহ্যবাহী কলেজ। ঢাকা কলেজ থেকে সিটি কলেজের ডিস্টেন্স খুব একটা দূরে না বেশ কাছাকাছি। এতদিন আমরা যেটা দেখে আসতাম যখন আমি যখন কলেজে ছিলাম যে ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে মারামারি প্রায়ই লাগতো এবং সিটি কলেজ কোনোদিনও ঢাকা কলেজের সাথে পারে নাই আগে অ্যাটলিস্ট আমার দেখা মতে। ঢাকা কলেজ কি করতো সিটি কলেজের হচ্ছে যে ওদের তো কাচের বিল্ডিং যে সব কাজ টাজ ভেঙে দিয়ে চলে আসতো কেন মারতো জানি না এবং সিটি কলেজের বাচ্চারা আসলে কখনো অসহায় থাকতো কারণ ওইখানকার ছেলেরা দেখা যেত বের হইলে ওদেরকে সব ওদের মারতেছে। আমরা ইনফ্যাক্ট এটা নিয়ে মজাও নিতাম যে হ্যাঁ তোরা সিটি কলেজে পড়ছিস তো মাইর খাবি ঢাকা কলেজের কাছে। মাঝখান দিয়ে ঘটনার মধ্যে আবির্ভাব ঘটে হচ্ছে আইডিয়াল কলেজে। হ্যাঁ এই কলেজটা কিন্তু আসলে ওদের থেকে আরো যথেষ্ট দূরে আছে। হ্যাঁ ওটা হচ্ছে গ্রিন রোডের ওইদিকে। তো আউট অফ নোওয়্যার এরা হচ্ছে যে আস্তে আস্তে সিনে আসা শুরু করলো। আইডিয়াল কলেজ মনে হয় মোস্ট 3 থেকে 4 বছর ধরে রেলেভেন্ট হওয়া শুরু করলো মারামারির স্পেসে। সো প্রথম দিকে ঘটনা যেটা আমি দেখতাম সেটা হচ্ছে ঢাকা কলেজ আর মনে করো সিটি কলেজের মধ্যে মারামারি আইডিয়াল কলেজ হচ্ছে প্রভাবক বা ক্যাটালিস্ট ও এসে দুইজনকে মেরে চলে যায় কিংবা ও এসে কোনো না কোনো একজনের সাইড নেয়। আস্তে 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 যেটা হয় মনে করো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের যে হচ্ছে যে আগে মানে মনে করো বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচে হচ্ছে যে সরি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে হচ্ছে আগে অনেক রাইভালরি হতো রাইট। আস্তে আস্তে কি হলো বাংলাদেশের মধ্যে ঢুকলো যে ভারত এবং বাংলাদেশের মধ্যে এখন মারামারিটাই হচ্ছে যে আরো কি বেশি মানে ফান বেশি হচ্ছে এগ্রেসিভ। সো আস্তে আস্তে এখন এটা হচ্ছে এরকম ঘটনা ঘটে গেল যে আইডিয়াল কলেজ এখন সিটি কলেজের থেকেও বেটার প্রতিদ্বন্দ্বী সো তারা এখন ঢাকা কলেজের সাথে মারামারি করা শুরু করছে। এই মারামারিগুলোর কারণ কি আপনাকে আমি জাস্ট বলি ট্রাস্ট মি কোনো কারণ নেই। আমি অনেক বুঝার চেষ্টা করছি আমি অনেকের সাথে কথা বলছি আমি অনেক স্টুডেন্টদের সাথে কথা বলছি এদের প্রতিবারের মারামারির পিছনে কোনো লজিক নাই এদের মারামারির পিছনের কারণ হচ্ছে টেস্টোস্টেরন এদের হরমোনাল হচ্ছে যে মানে অনেক বেশি উত্তেজনা এটাই এদের কারণ আর কোনো কারণ মানে মারামারির কারণ নাই। আমি একবার শুনছিলাম মারামারি লাগছে কোন একটা মেয়েকে নিয়ে আরেকবার শুনছিলাম মারামারি লাগছে কোন একটা ছেলেকে কে কি জানি বলছে আরেকবার মারামারি লাগছে অনলাইন থেকে যে অনলাইনে কে একজন কাউকে কিছু একটা বলছে এখান থেকে জের ধরে একজন একজনকে মারা শুরু করছে এবং ঘটনাটা এমন হয় মনে করেন মারামারি লাগছে দুইজনের মধ্যে কিন্তু মারামারিটা কলেজ দুইজনের মধ্যে থেকে আস্তে আস্তে পুরো কলেজে ছড়ায় যায় মানে ঘটনাটা এত তাড়াতাড়ি এসকেলেট করে এবং এই জায়গায় ওসি থেকে শুরু করে কেউই কিছু করতে পারে না। পরবর্তীতে না পেরে আমি দেখলাম সেই দিন হচ্ছে একটা ভিডিও আমি দেখলাম যে এক ছেলে এরকম ফুল দিয়ে হচ্ছে যে বলতেছে আমরা এখন ফুলের সাথে থাকবো আমরা মারামারি করবো না। আমার তোমাদের কাছে প্রশ্ন ভাই তোমরা যারা মারামারি করো বা এগুলা করো দেখো ঠিক আছে তোমাদের এই বয়সটা না ওই বয়সে মারামারি করা একটু হচ্ছে যে ডান পিঠে থাকা এটা একটা আলাদা ভাব আছে একটা আলাদা ভাইব একটা মনে হয় যে একটা মাচো একটা ম্যাসকুলিন একটা ভাইব আছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এবং এটা যতই যাই বলো না কেন এই ছাগলামি আসলে এই বয়সের বাচ্চাদের থেকে যাবে না বিকজ এই ছাগলামিটাই বয়সের ছেলেদেরকে ডিফাইন করে। আমার বলছে যে কি লাভ এটা করে মনে করো তোমার এখন মানে তুমি একটা কলেজের ইউনিফর্ম মানে তুমি এই কলেজে ঢুকছো উঠতে গেলে 2-3 মাস হয়েছে বা 6 মাস হয়েছে কারণ ঢাকা কলেজ তো আর আগে থেকে স্কুল থাকে না বা সিটি কলেজে আগে থেকে স্কুল থাকে না দিজ আর কলেজেস। তুমি একটা কলেজে ইউনিফর্ম পরছো 2 থেকে 3 মাস হয়েছে এর মধ্যে তোমার এই কলেজের প্রতি এত ভালোবাসা যে তুমি এই কলেজের নামে কেউ কিছু একটা বললে তোমার এখন দল বল ধরে আরেকজনকে মারতে হবে। ডু ইউ ইভেন আন্ডারস্ট্যান্ড হাউ হিলারিয়াস দ্যাট সাউন্ডস? এটা স্কুলের মারামারি হলে আমি মানতাম যে স্কুলে তুমি 10 বছর বছর ওর প্রতি একটা ইমোশন আছে এই কলেজে গেছোই 2-3 মাস হয়েছে কলেজে তুমি এখন সবগুলো স্টাফের নামও জানো না সবগুলো টিচারের নাম জানো না তুমি এখন কলেজের সবগুলো আনাচে কোনাচো চিনো নাই কিন্তু তুমি এই কলেজের লেগেসি ধরে রাখার জন্য তুমি তোমার জীবন যৌবন দিয়ে মারামারি করতেছো। ডাজ ইট মেক এনি সেন্স? মানে ডু ইউ ইভেন আন্ডারস্ট্যান্ড কতটা ছাগল শোনা যায় যখন তুমি কাজগুলো করো?
মানে আমাকে যদি বলা হইতো যে ঠিক আছে তুমি রেসিডেন্সিয়ালে পড়ো, আমি সেন্ট জোসেফে পড়ি, আসো আমরা মারামারি করি, দ্যাট মেক সেন্স। যে 10 বছর পড়ছি, এতদিন রাইভালরি, ঠিক আছে, আসলে 2 মাস হয়েছে। এবং এই 2 মাসে তোমার পাশে একটা, মানে তুমি জাস্ট চিন্তা করো, আরবিট্রারি জিনিসটা চিন্তা করো, তুমি একটা কলেজে চান্স পাইছো, তোমার পাশে যে ছেলেটা বসে সে অন্য একটা স্কুল থেকে 2 মাস ধরে তোমার পাশে বসছে, তোমাদের মধ্যে এতটাই সৌহার্দ্য, এতটাই তোমাদের হচ্ছে যে ব্রাদারহুড, যে ভাই তোকে কেউ কিছু বললে আমি ওই কলেজে পোলাবেনকে মেনে আসবে, যেখানে ওই কলেজকে তুমি চিনো না, তুমি ওকেও চিনো না, কারণ 2 মাসে তুমি কি চিনছো ওকে, ওর সাথে তুমি 2 মাস ধরে ক্লাস করতেছো, মেক্স নো সেন্স, রাইট? বাট যদি বাংলাদেশের টপ কলেজগুলোর স্টুডেন্টদের অবস্থা এইটা হয়, তাইলে কি আদৌ বাংলাদেশের কোনো ভবিষ্যৎ আছে? তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, তোমরা এগুলা করে বেড়াচ্ছ, নো সেন্স, অ্যাবসলিউটলি নো সেন্স। একবার দুইবার মা লাগলে ঠিক আছে, বাট এটা মানে একটা ফ্যাশনে পরিণত হয়েছে, মজা, প্রতিবার যে আমরা মারামারি করে আসবো কেন? এটা করলে অনেক আমাদের মাচো ফিল হয়, ছাগল কোথাকার। 2 দিন পরে কারো এগুলো যায়ও আসে না। এবং তোকে অনেস্ট কথা বলি, আমার এরকম অনেক স্টুডেন্ট যারা এগুলো মারামারি করতো, বুঝছো, এগুলো কোনো জায়গায় ভালো যায় নাই পরে। ঢাকা কলেজে সব পোলা কিন্তু মারামারি করে না, সিটি কলেজে সবাই মারামারি করে না, আইডিয়াল কলেজেও সবাই মারামারি করে না, মারামারি করে কিন্তু 5 থেকে 10% ওই ছেলেরা, এবং এরা কোথাও ভালো জায়গায় যায় না। মেজরিটি যারা ভালো করে তারা কিন্তু ভদ্র ছেলেগুলাই। বিকজ তোমার মাথায় যদি এতটুকু কমন সেন্স না থাকে 18 থেকে 19 বছর বয়সে, যে ভাইয়া আমি এখন একটা কলেজকে রিপ্রেজেন্ট করে রাস্তায় নিজের হচ্ছে বুক পেতে ইনজুরি নেওয়ার হচ্ছে যে অ্যাবিলিটি রাখবো, মানে মানে ইনজুরি হওয়ার মতো একটা জিনিস আমি করবো না, এই কমন সেন্স যদি না থাকে, তাহলে আমার মনে হয় না যে তুমি আসলে ভালো কিছু করতে পারবা জীবনে। আই আন্ডারস্ট্যান্ড যে তোমার কাছে মনে হচ্ছে যে না ভাই মারপিট করলে অনেক জোস কিছু, কিছুই হয় না, কোনো লাভ হয় না। এবং তোমরা যারা কলেজে আসো, 9-10-এ আসো, যাদের মধ্যে এই স্বভাবগুলো এখনো আছে, কিংবা ইউনিভার্সিটির বাচ্চাদের মধ্যে আমি এটা দেখছি যে না মাইরা ফেলা বসকে খবর আছে, মানে অনেক মাচো, অনেক ম্যাসকুলিন ভাব। নো ওয়ান থিংস ইউর মাচো, ইটস ইউ অ্যান্ড ইউর ডাম ফ্রেন্ডস হু থিংস ইউর মাচো। তোমরা নিজেরা তোমরা মনে করো 10-12 জন নাম কি টেস্টোস্টেরন অনেক হাইয়ালা হচ্ছে যে ছাগল বন্ধু বান্ধব একসাথে এসে তোমরাই নিজেদেরকে বলছো আমরা অনেক মাচো, আমরা অনেক মাচো, তোমরা কেউ মাচো না। এবং তোমাদের এই মাচো ক্যারেক্টারিস্টিক্স দেখে যদি কোনো মেয়ে তোমাদের পছন্দ করে, ওই মেয়ে আরো বড় ছাগল, তুমি ছাগল, তোমাকে যে পছন্দ করছে ও আরো বড় ছাগল। ইটস নট লাইক হচ্ছে কেউ এখানে কেউ একটা ভালো আছো। নিজের লাইফ নিয়ে সিরিয়াস হও, এইসব শান্তি চুক্তি স্বাক্ষর করা বন্ধ করো। ইউ ডোন্ট নিড দিস থিংস, লিভ আপ টু ইউর নেম, চেষ্টা করো ভালো কিছু করতে। আই ডোন্ট ইভেন নো, আমি জানি না আমি কেন ভিডিওটা বানাচ্ছি, জাস্ট আমার জিনিসটা দেখে এত হাসি পেয়েছে যে আমার আর কিছু ফার্দার বলার ছিল না। আশা করি তোমাদের এই সকল যে কলেজগুলোর মধ্যে জিনিসগুলো আছে তোমরা একটু মাথায় এগুলা নিয়ে চিন্তা করো, এবং পার্টিকুলারলি আপনারা যারা গার্ডিয়ান আছেন, দেখেন উঠতি বয়সী ছেলে মেয়েদের আসলে গ্রিপে রাখাটা খুব ইম্পর্টেন্ট। আপনার ছেলে যদি এরকম কোন একটা অ্যাক্টিভিটিতে মারামারি করে কোনোভাবে আপনি জানেন যে মারামারি করছে, ঠ্যাং ভেঙে দেন, ওরকম কোনো কথা নাই, ঠ্যাং ভেঙে বাসায় বসায় রাখেন 2 মাস, এটা আপনার দায়িত্ব। অ্যাজ আ প্যারেন্টস এটা আপনার দায়িত্ব। যদি আপনি আপনার ছেলেকে কন্ট্রোল করতে না পারেন, মেয়েকে কন্ট্রোল করতে না পারেন, এটা আপনার হচ্ছে যে দুর্বলতা। ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইট নো ম্যাটার হোয়াট। এবার আপনাকে স্ট্রিক্ট হইতেই হবে। কলেজগুলোর ক্ষেত্রে স্ট্রিক্টলি টিসি দিয়ে দেন। আপনার কলেজে এইসব আবর্জনা রাখবেনই না, কেন রাখবেন? এগুলো নিয়ে স্ট্রিক্ট হন। এগুলো নিয়ে স্ট্রিক্ট না হলে এগুলো কখনই সারবে না। আমি আমার এখন ইউনিভার্সিটি পাস হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত এসব জিনিসপত্র দেখতেছি, কেন হবে এগুলো? কোনো মানে আছে বলো? আর যারা এগুলো করো আমি জানি না বাবা তোমরা কেন করো, মানে তোমরা তো একটু স্মার্ট হলে, মানে তোমরা তো যথেষ্ট স্মার্ট না হলে কলেজগুলোতে চান্স পাও নাই, মানে এগুলো তো ভালো মার্কস লাগে চান্স পাইতে, তো তুমি কেন এগুলো করতেছো? আশা করি তোমাদের মাথায় একটু সুবুদ্ধির উদয় হবে। যারা মারামারি করতেছে এগুলোতে ছাড়বা। যে সকল ছেলেরা হচ্ছে যেগুলো ইনভলভ নাই, তারা অ্যাটলিস্ট তোমার ফ্রেন্ড গুলোকে ধরে বলো যে না ভাই এগুলো সাথে বন্ধ হয়ে। আর যারা প্যারেন্টস আছেন তারা হচ্ছে যে একটু এগ্রি করেন। ফার্স্ট অফ অল যারা অ্যাকচুয়ালি উদ্যোগটা নিচ্ছ যে না ঠিক আছে শান্তি চুক্তি করে, যদি আমরা ট্রল করি না করি, তোমার যে উদ্যোগটা নিচ্ছ তোমাদেরকে থ্যাংক ইউ, যে ঠিক আছে এই জিনিসটা তোমরা বন্ধ করার চেষ্টা করছো, এবং আশা করি তোমরা এই জিনিসগুলো থেকে সরে আসবা। আল্লাহ হাফেজ।